তো আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। দেখতে পাচ্ছ, হ্যাঁ বুঝতেই পেরেছ, সিমুইয়ের পায়েস। কিন্তু সিমুইয়ের পায়েসটা করতে কী কী লাগছে দেখো। বাতাসা নিয়েছি, বাটার নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ নিয়েছি, তেজপাতা, এলাচ, আর এখানে আছে সিমুই, আর এখানে আছে 500 দুধ একদম। তো এইবার এইগুলো নিয়ে নেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে বাটারটা দিয়ে দিলাম। কড়াটা গরম করে বাটারটা দিয়ে বেশ একটু নেড়ে নিলাম। বাটারটা নেড়ে তারপরেতে এবার তেজপাতা আর এলাচটা দিয়ে দিলাম। তো এলাচ আর তেজপাতাটা একটু সেন্ট বেরিয়ে এলো, বেরিয়ে আসতে তারপর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে তেজপাতাটা আর এলাচটা যে সেন্ট বেরিয়ে এলো, এবার সিমুইটা দিয়ে দিলাম। এবার সিমুইটা তো বেশ সুন্দর করে নাড়তে নাড়তে পুরো যতক্ষণ না লালচে ভাব আসছে ততক্ষণ অবধি নাড়লাম। দেখতে পাচ্ছ লালচে এসে গেছে। তো এইবার আমি এখানেতে যে 1 গ্লাস দুধ নিয়েছি, পুরো 500-র ওপরে দুধ এটা, তো এটা পুরোটাই দিয়ে দিলাম। তো এটা বেশ কিছুক্ষণ নেড়ে টেড়ে, কেননা সিমুইটা একটু না নাড়লে কিন্তু জমাট বেঁধে যায়, তো এটাকে নেড়ে এবার চাপা দিয়ে দেবো, কারণ এটা অনেকক্ষণ একটু সিদ্ধ হোক, নাহলে তো থাকবে না। হ্যাঁ, তারপরেতেই বাতাসাটা ঢেলে দিলাম। বাতাসাটা কেন দিলাম দেখো, ঘরে ঘরে সবার প্রায় সুগারের প্রবলেম আছে। আমরা বাতাসা দিয়ে করলে এটা কোনো সুগারের প্রবলেম হবে না, সুগার পেশেন্টরাও খেতে পারবে। আমি নিজেই একজন সুগার পেশেন্ট, তো তার জন্যেই আমি বাতাসাটা দিয়ে করতে, কালারটাও খুব সুন্দর এসেছে, মনে হচ্ছে যেন নতুন গুড়ের পায়েস সিমুই হয়েছে। তো এর সাথে কি মেশালাম দেখো, কথা বলতে বলতে কাজুটা মিশিয়ে দিলাম। তো কাজুটা মেশাবার পরে কিশমিশটাও মেশালাম। দুধটা একটু গাঢ় বেশ হয়ে এসছে, তো এখনও আরেকটু বেশ কিছুক্ষণ হবে। তো নাড়িয়ে দিলাম। দেওয়ার পরেতে এবার দেখলেই যে আমার সিমুইটা কমপ্লিট হয়ে এলো। তো যারা যারা আমার ভিডিওটা দেখলে এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আর একটু লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো এরপরে। তো সবাই পাশে থেকো, সাথে থেকো, আর একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও।